আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। ইস, কি হইল? ব্যথা পাইছ আম্মু? হাত ধরে নাও সোনিয়া। তো সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা শুরু করছি আসলে সাঞ্জুরে আগায় দিয়ে গেলাম। সাঞ্জু শ্বশুর বাড়ি যাইতেছে, আমরা আবার আমরার মতো করে সোনিয়ারা বাড়ি যাইতেছি। কালকে খুব সকালবেলা যামুগো, যার যার বাসায় বিদায়। এইখানে আসলে কি করে জানেন, খালি যাইতে দেয় না। আমার ফুলাফান লেখাপড়া করে যাওয়া লাগবো কালকে, কিন্তু সব জায়গায় সব কিছু খোলা। তো কালকে যদি না যাই তাহলে বলেন তো 4-5 দিন হয়ে যেতেছে, মানে হে না করে যাওয়ার জন্য। কালকে নাকি পিঠা বানাইব, বুঝছেন? মানে এখানে আসলেও একটা না একটা তাল বাহানা থাকে, এইটা খাওয়ানো ওইটা খাওয়ানো। আরেকবার আসছি কত রকমের পিঠা বানায় খাওয়াইছে, এখন আবার পিঠার জো। তো কালকে সকালবেলা আমরা যামুগা, হেরা পিঠা বানায় খাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি 3 বোন। বিসমিল্লাহির ডাক্তারের কাছে যাইতেছি সকালবেলা। তো বাচ্চারা ঘুমাই রয়েছে, আমার বোনেরও কিন্তু ছোট বাচ্চা, আমারও ছোট বাচ্চা। আমারও ছোট বাচ্চা, আমার বোনেরও ছোট বাচ্চা। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কিন্তু এই গরমের মধ্যে আরো কাইল হয়ে যাইব, তারপরে আমরাও কাইল হয়ে যাবো। এই জন্য বাচ্চারা ঘুমাই রয়েছে। সকালবেলা আমরা 3 বোন যাইতেছি, এই আর কি। চলেন আপনারা। কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাইতেরই নাই, বাচ্চারা ঘুম থেকে উঠতে গেছে। এই কারণে আজকে এমন সকালে রওনা দিছি যাতে বাচ্চারা সকালের ঘুম ভাঙতে ভাঙতে আমরা আবার বাসায় পৌঁছাইতে আর কি। আর আমরা একটা ইতিহাস করছি, এই ইতিহাস বাসায় এসে বলবো আপনাদের সাথে। একদম নীরব রাস্তাঘাট, খুব সকাল। আমরা ডাক্তারের কাছে গেছি, বুঝছেননি? এখন ডাক্তারের কাছে যে গেছি, আমরা সাথে এমন এক রুগী বসছে আইসে। কি কইছে তাসমিয়ার মা? ডাক্তার আমার কাজ করতে মনে চায় না, আমার ওষুধ দেন। কাজ করতে মনে না চাইলে কি ওষুধ দিব? একটা আল্লাহ বাসুল ইচ্ছা মতো বাইরেই তুইব। আচ্ছা, কাজ করবো। বেড়া শরীর যদি অলস হয়, আরেকজনে বলতাছে একটা ভিটামিন দেন, আর ওই বলতাছে যে লোকটা আবার কি কথা আছে যে আমি ডাক্তার দেখাইতাম আইছি, আমার শরীরটা অলস, আমার কাজ করতে মন চায় না, আমি খালি উদা শুয়ে থাকতাম মন চায়। যখন এই কথা বলছে তখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আপনারা ভিটামিন দেব। সাথে আরেকজন লোকে উঠে বলে একটা আল্লাহ বাজন লইয়া পাউডির মধ্যে ইচ্ছা মতো বাইরে, তাইলে আর শুয়ে থাকতে মন চাইতো না, অলস করতে মন চাইতো না। শুনছেন কথা? এই প্রথম শুনলাম এরকম ঘটনা। ডাক্তার
যে ও শরীরের অলসতা নিয়ে এরকম অলসতা নিয়ে ডাক্তারের কাছে যায়। দেখো এখনের দিনও কি আস্ত্রা বাড়িছে, আগে কার্ডের আসলো। তো এমন অলসতা মানুষ যে ডাক্তারের কাছে যাই এই কথা বলবো কেউ কারো জানা নাই। আর আমরা তো বোরখার ভিতরে থাকি এমন হাসি তাসমিয়ার মায় দিছে বেশি। বেড়া বলে যে স্যার আমার শরীরটা এমন অলস, আমি উদয় শুয়ে থাকতাম মন চায়, কোনো কাজ করতে মন চায় না, খালি ঘুমাইতাম আর শুয়ে থাকতাম। তাইলে আরেকজনে ওষুধরা দিছে কেমন করা দেখেন, আল্লাহ ফাজুন দিয়ে বাইরান। গাছের তো কাঁঠাল নামাইছে, এটা পাকছে বেশি না, আর হেডি মনে হয় একটু শক্ত বেশি, হেডিও একটু দেখাই। এই যে এদিক দিয়ে একটু দোষী আছে, এটার মধ্যে মনে ভালো হইব শক্ত। তো মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চারা আগে খাক, দেখা যাক কি হয়। দেখাই কয়টা কাঁঠাল নামাইছে। এই যে এখানে এখানে আছে 4টা 5টা কাঁঠাল নামাইছে। তো এই যে এইভাবে দিয়ে রাখে আর কি কষগুলা পড়ার জন্য। এইভাবে না রাখলে কষ মানে গড়ে নেওয়া যায় না। এই দেন চুনের মতো 8টা কষ, এই যে পড়তাছে 8টা কষ। না থাক, মিলেমিশে থাক। আচ্ছা দেখছেন এই যে কালো জায়গাটা যেটা আছে, আমি তো মনে করছি এই জায়গাটা মনে পচা, উপরের চামড়াটাও এমন হয়েছে, নষ্ট হয় নাই তো, নিচের চামড়িটা দেখি কালো জায়গাটা হইলি আয় আল্লাহ, দেখতে দেখা যায় মনে হয় জায়গাটা নষ্ট না। এটার মধ্যে মাশাআল্লাহ এই কাঁঠালের মধ্যে কোষ ঘন হয়, মিষ্টি রসমালাই। আলি হালাই দিমিয়ার মা রসমালাই শরীর শরীর আমার অলস, কাঁঠাল মাংতে মন চায় না কিন্তু খাইতে রে এবার পাশে। অনেক প্রকারের মানুষ বইলো সুন্দর করে বইলো এনে বই বই খাও না দেবিকে আরেকটা বাড়ির মধ্যে লস মানে থাক এটা এদিকে দাও, এটা আর এনো বাঙ্গনা চাই, এটা এদিকে সরাই দাও। আমি বয়ে বয়ে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুর মতো মিষ্টি রে ভাই। আমরা এনো পয়সা কাটটা কাঁঠাল বেশি সেচ্ছে আম খাইয়া দে খাই। আর এদিক দিয়ে দেখেন বৃষ্টি আইয়া কি সুন্দর ভিজাই দিয়ে থিয়ে গেছে। কাঁঠাল খাওয়া শেষ করে কাঁঠালের বিচি দেখছেন নি, গাছের কাঁঠাল দেখে কতটি খাইছি মাশাআল্লাহ দিলে সবাই। সবার চেয়ে আমি মনে হয় বেশি গেছি, আমি কিন্তু কাঁঠাল খাইতাম না আগে। এখন দেখি পুষ্টির দরকার আছে, মেডিসিন ছাড়া জিনিস খাইলে সমস্যা কি, হয়তো বমি হোক নাহলে গ্যাস্ট্রিক হোক নাকি কি হোক, কিন্তু শক্তি বাড়াইলি। দুনিয়াতে চলতে গেলে অনেক কিছু দরকার হয়। এই কি মাছ আইছে ধরত, কিং মাছ কয়টি কেজি? একবারে 250, দাম করলে 300, দাম করলে 300। কত লইছেন ভাবি? 2 কেজি একবারে 2 কেজি আর হলো বলে 3 কেজি বইলা কো। এই আমি তো নাবদা দিবি,
আপনি কি আপনি নিবেন না দেন মাছটি দেন না 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 একই সব একই এমন তো চাষের হইতো ঠিক না শাশুড়ি চাষের শিং মাছ শাশুড়ি 250 না এই দেখেন আমার বোনে ভাত ঠিকা দিছে আর এদিক দিয়ে রান্না করতেছে ভাত হয়ে গেছে আগে ভাত ঠিকাদা রাখছে আসলে এগুলা মারগালুনি দেখতে মানুষে গিয়ার যায় কই না তাসমিয়ার মা সোনারগাঁও আমরাও তো একবার গেছিলাম পুতুল দিয়ে বানাইছি মাটি দিয়ে পুতুল বানাইছি আর আমার বইনও এটা কিন্তু অনেক আগের আম্মাও কিন্তু এটা ব্যবহার করতো অনেক আগে না গো আর তুমি মারগালুনি হেমনে না হেমনে একটা মনে কারেরটা নষ্ট করে লেছো কারেন্টটা আছে কিন্তু এটা এইভাবে এটা ব্যবহার করে ভালো সকালে একবার খাওয়া হয়েছে এখন আবার 10-এর ভর্তা আছে এই যে দেখছেন নি আমার খাওয়ানটা দেখা এখন পালাই দিব আসো সঞ্জুর এনে তাসমিয়া রোজানিয়া ছিল কালকে রান্না করে পাঠাইছে আর ওরা 2 দিন আগেই নিছিল গা আমরা কেউ যাইতে পারি নাই সঞ্জুর জামাই তো রাগারাগি করছে আজকে সঞ্জু আবার আমার ওই বোনের মেয়ে আর রোজানিয়ারে বড় বোনের মেয়ে আর ছোট বোনের মেয়ে নিয়ে বড় বোনের মেয়ে ছোট বোনের মেয়ে নিয়ে তারপর আইছে এখন সঞ্জু আয়ো না পরে একবার আজকে ডাক্তারের কাছে আজকে একবার ডাক্তারের কাছে আসসালামু আলাইকুম গাইস আমার মায়ের হাঁটা দেখতে চান তাহলে দেখেন এই যে আমার মায়ের হাঁটা এইভাবে দেখছে কি অভিনয়টা করছে দেখছে আচ্ছা তাহলে আমার হাঁটাটা এরকম তুমি একটু ধরো দেখাই ওকে আর পচা থাক থাক আর যাই না সামনে হ্যাঁ যাও অনেকখানি আইসি মা আর না যাও আসো চাবি আসো ওকে এটা পাবা দাও সবু আপু এই শান্তি তুই সকাল আইবি বোনে আদর করে দিচ্ছে যাও সকাল আইবি আয় আমিও তোমার আদর করে দিই না 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 আদর লাগবে না আর একটু না লাগবে যাও যাও দেন কত দুষ্ট যাও আস্তে 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 নিচের দিকে চাইছে যাও গা না সন্তান আমার কিন্তু এখন মানুষের বাদ দিছি দেখছেন নিচের দিকে তাকায় যাইতে বলছি এই জন্য হ্যাঁ উপরের দিকে তাকায় মই ভাবে হাঁটে আবার দেখো চিন্তা করছেন এইভাবে বুঝছেন যাও গা যাও গা যাও গা আম্মু যাও দেরি হইতেছে গা যাও যাও আচ্ছা আবার আইও হ্যাঁ টাটা আচ্ছা যাও হাঁটো আচ্ছা হাঁটো আমার মেয়ে যাইতেছে আসলে মেয়ে মানুষ এরকমই কষ্ট লাগে মেয়ে যখন হাত থেকে দূরে থাকে শ্বশুর বাড়ি থাকে কষ্ট লাগলেও কিছু করার নাই যাও মেয়েরে বিদায় দিয়ে দিলাম এখন আমরা আবার জায়গা অনেক রাস্তা হাঁটতে আইছি জানেন অনেক রাস্তা এই মেয়েটা বেশি খারাপ এই মেয়েটা আসলে যদি একদিনের জন্য আসি এটার জন্য 3 দিন থাকা লাগে আর 5 দিন কিন্তু হয়ে যেতেছে মনে হয় না সোনিয়া
এক মাস ইতি মাশাল্লাহ ভালো দি দেখছেন নি ওই যে বড় বোনের বাড়ির মধ্যে আমরা 3 বোন একখান হয়ে রয়েছি এর লাগে আইসে দেখা করতো গো আমার বোন দে শরীরটা ভালোই নেই এডি আবার কি নিয়ে আইছে বালা দিদি মন আছে তোমার দে এডি ফেলে লও সিঙ্গারা বুলবুলি নিয়ে আইছে গো এ সিঙ্গারা নিয়ে আইছে ইতিয়ে দেখ সিঙ্গারা আনছে পেঁয়াজ আনছে নাও তালের ডাব তাহমিনার জামাই সিঙ্গারা বোন খাওয়াইছিল আমি আজও বলতে পারি না যেই গরম আছিল হেমন জাল আছিল হেমন স্বাদ আছিল তোমার পাও দোয়া না জুতা ছাড়া বেরোছ যাও ওই যে ইতি খেলা আইসে এখন বন্যা অনেক কানছে ইতি খেলার লাগে ইতি আইসে পরে ইতি আসার পর মরিয়ম দেওয়ার ভর্তা করতেছে রোজা নিয়ে তাসমিয়ারে নিয়ে আসলো তরকারি ডেক বলে মাশাআল্লাহ ওয়াও একটু তুমি খাইয়া দাও দেখাইলি নি আবার বুলিয়া যাস গা সব সব ভুলিয়া যাবি দেও বোন এত মজা কে এমনে একটু খানি আচ্ছা এই টেনতে এনতে খা অনেক মজা ওই সুটকারা তোরা তো হাই না খা এই যে ইতি যাইতেছে গা রাতের বেলা আইছিল দেখা করতে আশফাক কান্না করতেছে ইতির সাথে যাইতে সকালবেলা আমরাও যামুগা তা আমার বোনে আসলে এনে আছে ঠিক মানে শাশুড়ি আছে মেহমান আছে রুমে তা আমরা বড় বোনের এনে আছি ইতিও আইতে মনটাই চায় কিন্তু অর্ধেক রাস্তায় আছি